আমি আগে একটুখানি আমি আরেকটা খুলেছিলাম, তোমরা জানো হয়তো আমি এই বাড়িতে ছিলাম না, আমার নিজের বাড়িতে কিন্তু আমি এখানে ছিলাম না, কারণ আমি রেকর্ডিং যখন করছিলাম আমার একটা ফোন এসে গেছিলো, তাই জন্য আমি রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছিলাম। এখান থেকে আবার আমি রেকর্ডিং স্টার্ট করেছি। আমি যা যা পেয়েছি ভিলেজ থেকে শুট করে আমি সব এখানে রেখে দিয়েছিলাম। আছে তিনটে বান্ডিল আছে, এই বান্ডিলটার ভেতরে দুটো অ্যাপেল আছে। অ্যাপেলগুলো তো আমি আগে খেয়ে নিই, সাংঘাতের অবস্থা হয়। তাহলে অ্যাপেলগুলো খেয়ে নিয়েছি। এখানে কটা সাবলিন আছে, সাইন পেয়েছি, ইমরাল, আয়রন, তারপর মেলন সিড, সামথিং সিড আর কি। এখানে পেয়ে গেছি, এক্সট্রা করে এখন রেখে দিই। আর বাজে বাজে জিনিসগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসি। ফেলবো আর কি লাগবে, ওটা পকেট পেয়েছি। এরকম কেন অবস্থাগুলো অন্দাজে হ্যাবিটগুলো এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। ক্রাফটিং টেবিল আমার কাছে মোট দুটো হয়ে গেল, কারণ এখানে একটা আছে আর আমি এখানে কিছু উঠো পাইছি, ডার্ক পকেটে আছে জানো যে টাওয়ারে দেয় তিনটা বান্ডিল রেখে দিয়েছি, বটন প্লাস ওটাও রেখে দিই। ডার্ক এটাকে দেয় না, যেমন একটা কাজ আর এখানে বেরি পাইছি, বেরিগুলোকে আমি চাষ করি, কারণ আবার আমার একদম প্রচুর দরকার। বেরিগুলোকে এই যেখানে একটু ফাঁকা জায়গা আছে না, এগুলো একটু চাষ করি। আর এই যে র্যান্ডাম চিপসের দেখা যায়, যেটা আমি আঁকি করে দিচ্ছি, তাই খাবারগুলো বেড়ে যাচ্ছে আর কি। একটু খাবার না বাড়লে তো হবে না, খাবার মাথা খেলতে হবে। আবার বেরিগুলোকে নিলাম সুন্দর মতো, যা বেরিয়ে আসে সব খোলা করে নাও সুন্দর মতো। একদিনই বড় হয়ে যাবো, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো। আবার ভেঙে দিলাম, আবার এক স্ট্যাকের বেশি হয়ে গেছে। এখন আর আপাতত আপনি দরকার নেই, আলু পেয়েছি কটা, ব্রেড আছে, যা পেয়েছেন উড়েন একটাকে আমি ট্রেনিং করে নিয়েছি। ফার্মের বানাতে মানে আমি পুরো ভিলেজ সব লুটা হয়ে গেছে, কিন্তু আমাকে তখন একটা ফার্নেস নেই। কেউ মানবে? এই নিচে পর ভাই, নিচে কত মাছ, এখন শেষ নিচেটা হয়ে পাটে নিচে যাই যাবে না, নিচে গেলে আমাকে আবার ভর্তা বানাবে সেখানে মিলে। আমি 8টা স্টোন মাইনিং করে আদার্স করে বানিয়ে পালাই। স্টোন ভাঙো কটা হয়েছে নিচে একদম পড়াই যাবে, এখানে 8 বানাতে দিব 8টা লাগে। এখানে লিস্টও বানানো যায়, এগুলো কি লাগে, কি একটা স্টোন লিখে লাগে অতক্ষণ নাই না, লিস্ট হয় না। দুটো ব্রেড বানাতে পারবো, মাইনাসে দিচ্ছে কিছু ব্রেডও হয়ে গেল, আর আমি দুটো ফার্নেসে মাইনাসে দিচ্ছি, তুমি করে হাত লেগে যায়। তো চল এখন আমি দুটো ফার্নেস বাইরে নিয়েছি, আর এই যে এখন লাল ফাল জিনিস আছে এগুলোকে সবাই ফার্নেসে দিয়ে দিই খাওয়া।
চলো আর এখন কিনে নিয়েছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বাজে আসতে পারে, কারণ আমার মা বাবারা কথা বলছে, কিন্তু ঘরে ভিডিও বানাই, এই জন্য সবাই একটু কথা কথা বলে। তো চলো এখন আমার এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ফার্নেসগুলোকে বসা বসলাম এইখানে, এখানে একটা আর এই ফার্নেসের মধ্যে যা বাজে বাজে জিনিস আছে ওই আলুগুলোকে দিয়ে দেবো স্মেল খাওয়ার জন্য। তিনটে ফ্রেঞ্চও পেয়েছে, এগুলো হয়ে যাক তবে ফ্রেঞ্চটা ওর মধ্যে, এগুলো জ্বালানির কাজে এসে যাবে। তো এখানে আমি মোটামুটি যা জিনিস পেয়েছি এগুলো আমার এখন একটা মানে ঘর মতো হয়ে গেছে। আমি পরবর্তীতে নিজের একটা ঘর বানাবো, চিন্তা নেই। এবার এখন অন্য ভিলেজ খুঁজতে বেরোবো, তবে আমাকে একটু অ্যাডভেঞ্চারে যেতে হবে, কারণ বেশ অ্যাডভেঞ্চারে তো আমি যেতে চাচ্ছি, মানে আমি নিজেই কেমন নিজেই করেছি। পুরো আমি এখানে যেতে চাইছিলাম, এখন থেকে নিচেই লাভ মেরে দিয়েছি। দুটো আছে এরা মানুষ, আরে তীর মেরে কুকুরটাকে খেলে ফেলে দেয়। মরি নাই, আমি মরি নাই, ওদেরকে মেরে দিয়েছি। রাজা খাওয়া খাও, খাবার খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ঘর আমি খালি ভুলে যাই, নিজের ঘর তো নিজেই ভুলে যাই। আমি খালি খালি যেতে কি করে রাস্তায় বুঝতে পারছি না। আমার আরমানের অবস্থা খারাপ, আমি এখন আরমানটাকে ভুলে আসছি, কারণ ভুলে গেলে না খরচা। আমি তার সাথে আরমার করতে পেয়ে গেছিলাম, আরমারটা না আমি এখন ভুলে রেখে দিলাম। এক্সট্রা কিছু দুধ আছে, যাই খেয়ে নিয়েছি। আর তীর পাই গেছি, ভিলেজারদের মারলে এখন আবার তীরও দক করে। একটা এক্সট্রা আর একটা বিয়ে পাইছি ক্রসবো। আচ্ছা এই দুটো ক্রসবো মিলে না আমি তীরের ক্রসবো একটা পাইনি, এখানে একটা রাখলে একটু হেলটা বেশি হয়ে যাবে। এইভাবে করে করে এইভাবে ক্রসবোটা আমি পুরো মানে কারোর অবস্থা খারাপ এটা কোনো বসা নাই, বুঝতেই পারছি। এটা থেকে আমি শুরুতে একটাই স্কুলের হয়ে গেছিলাম, সেটা হচ্ছে ব্রেনের আর হচ্ছে আমরা মানে নিয়ে আমি একবারে আয়রনে চলে গেছি। চারটে স্টোন আনতে পারছে, প্রথমে চারটে স্টোনে কিছুই হবে না। তো এখানে আমার সব মোটামুটি করা হয়ে গেছে। এবার আমি যেহেতু এপিসোড নাম্বার 2 এই যে ঘরটা দেখছি, এই ঘরটা আপাতত এখন থাকছি, কিন্তু এখানে যা আমার চেষ্টার জিনিস আছে এই চেষ্টার জিনিসগুলো আমি সব ইনভেন্টরি যা আছে সব আমি নিয়ে যাচ্ছি, কারণ আমি এখানে থাকতে চাই না। যা আলু ফলো সিমেন্ট হয়ে গেছে, খাবার খুব দরকার লাগবে, অনেক দূর যেতে হবে আমাকে, একটা লাগবে, খাবার নিয়ে নিচ্ছি একটা দূরে যেতে হবে, বেডও নিয়ে নিতে হবে। বেডটাও ভুলে যাচ্ছে এখন তো আমার। তো আমি এখানে দুটো স্টিক নিয়ে নেবো, স্টিক বানাতে হবে। স্টিক আমার কাছে নেই, একটা স্টোনের একটা বানাবো সোয়ার, হ্যাঁ অ্যাক্স সোয়ার সোয়ারের জন্য একটা স্টোনের একটা অ্যাক্স বানিয়ে নিলাম আমি। আর এই যে একটা দিয়ে আমি পুরো চেষ্টাটা বানিয়ে নিই, সব ইনভেন্টরিতে আইটেম ঢুকবে না। হায় হায়, এবার ও আমার কাছে তো বান্ডিল আছে না, আমার কাছে বান্ডিল আছে, অল্প অল্প জিনিসগুলো না বান্ডিলে ভরে নিই।
এখন যে এই পুরো ঘরে খুলে পেয়ে যাবো বুকগুলোকে নিয়ে নিই বাবা তো পাইনি বাইরে এখন রাত তাই জন্য আমি রাত থেকে ট্রেন করে চলে যাই এই ঘরটা এখানে প্লেয়ারদের প্রচুর একা এখানে থাকলে আমার বসতে হবে না সবটাই যাবে পড়তে হবে না আচ্ছা দুটো মেয়েদের আর লাগবে না দুটোই নিই এই সবটাকে ভাঙবো তবে আমি এটাকে দুটো করে ভাঙলে একটা করে বলে শুনতে পারি দুটোই দেখে এখানে রেখেই যাকে ভেঙে নাও এখন তাও আমি সবটাকে এরকম করে রেখে পালাম আমি ভিডিওতে এসেছিলাম হচ্ছে এই দিকটার বরাবর আছি আমি তাহলে এই দিকটা আর কি যাবো কে এখনো 3 মাস করে কি একটা জঘন্য একটা জিনিস পেয়েছি টাওয়ার আগে বাঁচিয়ে না চলে যাবেন তাহলে আমি বেড়ে গেছি ভিলেজ থেকে আমি যা একটু খাবার টাবার সিমেন্ট করে নিয়েছি তাই আমার অসুবিধা হবে না আমি কিন্তু এরকম সাইডেই ছিলাম আমি এদিকটা চলে যাবো কিন্তু আমি আর যাচ্ছি না একটা বেকার রাস্তা আছে আর আমাদের এখানে এখন আকাশ ডাকছে বৃষ্টি হবে এক্ষুনি বলতে গেলে একবার হয়ে গেছে মানে বৃষ্টি বর্ষাকাল বৃষ্টি সারি চলেই আসছে তো এখানে আমি দেখো অনেক ভিলেজ থেকে একটু দূরে এসেছি একটা কেপ পেয়েছি কেপটা এখন ঢোকা যাবে না ওকে নমস্কার বা মেরে মেরে বিভিন্ন অবস্থা খাবার নেই যতটা পেরেছি বেরিয়ে নিয়ে চলে এসেছি এখন অতটা আপ্লুত হয়নি ফোনে রাখার কিছু নেই আর আমার কেন জানি না মনে হচ্ছে এই ভিডিওটা এখন আসতে এখন আসলে ভিডিওটা আমি পাবো না কারণ আমার ভাগ্যটা তো ভালো নয় যে ফোনে আসতে ভিডিও পেয়ে যাবে ভালো এবং বেকার ভিডিওর থেকে অন্য ভিডিও যাওয়া ভালো হ্যাভেলস নিয়ে তো কিচ্ছু নেই দুটো ব্রেড বানাবো কথা দেখছি আমার কাছে যাস আর আমার এই বান্ডিলে মনে হয় কিছু কিছু খাবার দাবার আমি রেখে দিয়েছি আর আমি বরফ দিচ্ছি এত আস্তে আস্তে দেখছেন বুঝতেই পারছি না আমি চলে যাই আমি আস্তে আস্তে স্নো বায়নটা মোটামুটি ভালো কিন্তু অতটা ভালো না সেখানে আমি একটু প্লেন জায়গা পেয়েছি অবশ্যই অনেকটা আসার পর আমি এগুলো পেতে পারি এগুলো পেলে একটা আর কি তার একটা ট্র্যাপ বোর্ড দেওয়া থাকে ওই ট্র্যাপ বোর্ডের নিচে গেলে একটা নিচে থাকে একটা গোল্ডেন অ্যাপেল পাবো আর একটা পোশন পাবো আর কিছুই থাকে না সেরকম লাফে চলে যাই আর লাফালেই ড্যামেজ আর আমার অবস্থা তো খারাপ অবস্থা আমি আর্মার করি নাই কারণ আর্মারটা পরবো না এখন আমি আর্মার ছাড়াই আমি যেতে পারবো না সামনে কি অন্য বায়ন আসলো ও সামনে অন্য বায়ন এই বায়নটা খুব ভালো সামনে যে বায়নটা আছে তো সামনের বায়নটা ভালো এই বায়নে ভিলেজ পেলে ভালো আমি আর দৌড়াতে পারছি না কারণ আমার আবার সংঘাত ফিরে আমি আমাদের দিনের সাথে না সাথে আমাদের যেতে পারছি চলো আমার প্রিয় বায়োমস পেয়ে গেছি আমি এই বায়োমটা কার কার ফেভারিট কমেন্ট করবে যার যার ফেভারিট তারা কমেন্ট করবে আমি তো সবাইকে রিপ্লাই দেবো আর হ্যাঁ ভিডিও শুরুতে আমি বলতে ভুলে গেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও ভালো লাগবে এরকম মজার ভিডিও পেতে আমাকে ইউটিউবে এখন আমার আর কি একটা চ্যানেল আছে ইউটিউবে সাবস্ক্রাইব করে যখন আমি ইনস্টায় চ্যানেল করবো তখন ওটা আমাকে ফলো করো
চলো আমি একটা বড় কোনো জায়গা তো পাইছি। ও সামনে তো চেরি ব্যায়াম। হ্যাঁ এটা চেরি ব্যায়াম, ওই দিকেই আমাকে যেতে হবে। কারণ চেরি ব্যায়ামের আশপাশে তোমরা সবাই জানো যে ভিলেজ থাকে। চলো আস্তে আস্তে যাই। এটা কেমন দেখো, এখানে একটা স্টোন দেয়া, এই একটা স্টোন, পুরো স্যান্ড, মানে এমন সব লজিক। তো আমি একটা বোর্ড বানালে খুব ভালো হতো। জল ফল পানি নিজে একটা বোর্ড দিয়ে করাই ভালো। চলো আমি ঘর একটু চলে এসেছি, আমি করে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ভেড়া, ভেড়া মেরে নি, কারণ খাবার খাবার আছে তো প্রথমে একটা ভিলেজ করতে ততক্ষণ এগুলো দিয়ে আমি চালাতে হবে। এই জন্য ওটা ভেড়া মেরে নিচ্ছি, যাতে একটু একটু খাবার পেয়ে। এই ব্যায়ামে তোমরা সব রকম ভেড়া, গরু, অনেক কিছু করো, কিন্তু স্নো ব্যায়াম বলো, ডেজার্ট ব্যায়াম বলো, খুব কম কম। চলো আমি চেরি ব্যায়ামে ঢুকে গেছি। চেরি ব্যায়াম থেকে না কোনো চলে যাচ্ছে। স্যাবলিন নিয়ে যাবো ঠিক আছে, কিন্তু আমি এমন করে স্যাবলিন দিচ্ছি না, আমি আরেকটু হলে গর্তে পড়ে যেতাম, যেই আমি ঠিক হয়ে যেতাম। এটা কালো রঙের খরগোশ, খরগোশ গাজর খায়, আমার কাছে কোনো গাজর নাই। এটা আলাদা ব্যাপার, আমি এখন একটু গরিব মতো আসছি, তাই জন্য আমার কাছে গাজর নাই। যখন বড় লোক হয়ে যাবে তখন গাজর অনেক গাজর খাওয়াবো একটা খরগোশকে, যত খেতে চাই তত। তো এই চেরি ব্যায়াম অনেক বড়, কিন্তু চেরি ব্যায়াম আস্তে ভিলেজ থাকে, কিন্তু আমার ভাবটা তো ভালো নয়, দেখতে ভিলেজ হয়ে যাবে। দাঁড়াও খুঁজতে হবে। এই একটা বেকার ভিলেজ পেয়েছিলাম, খালি ভিলেজার টাওয়ার আছে। ওই ভিলেজ টাওয়ারটা যদি ভালো হয়, যদি একটা ভিলেজ পেয়েছিলাম ভালো আলু করা আছে। আমাদের কোনো না, আমি খাবার কুক করে আনতাম, যা কিছু ছিল সেইগুলো আমি দিয়ে কুক করেছি। কষ্ট দেখো মৌমাছি, এদেরকেও ভুল করে মারা যাবে না, এদেরকে মারলে একবার অবস্থা খারাপ। সামনে কি আবার স্নো ব্যায়াম? আমি তো ওই দিতে পাবো না, আবার স্নো ব্যায়াম আমি এই দিকে। আমার একদম স্নো ব্যায়াম ভালো লাগে না, এই ব্যায়ামটা কিন্তু ভালো, দেখো শরীর ব্যায়াম হালকা শরীর ব্যায়াম। চলো দিতে যাই একটু, আমি আর্মারটা করে গেলে আমার ভালো হতো। আর্মার করলে মানে আমার মনে হয় যেন একটু হাঙ্গারটা কম হয়েছে। একটু দৌড়াই করতে করি, আর দৌড়ালে আমাদের খিদে এমনিতেই পায়, সেটা রিয়েল লাইফে ওপর মাইন্ড ক্রাফটে সবাইকেই কিন্তু আমাদের খিদে পেয়ে যায় দৌড়ালে। আর যেহেতু এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও, তাই এপিসোড 1 আর এপিসোড 2 আমি একসাথে দিচ্ছি। আর এইগুলোতে যদি তোমাদের ভালোবাসা আছে, যদি তোমরা এগুলো দেখো, তাহলে এপিসোড 3ও খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই চলে আসতে পারে। যদি আজকে না আসে তাহলে শিওর কালকে আমি দিয়ে দেবো এপিসোড 3। নিউ সার্ভাইভাল সিরিজের এপিসোড 3 আমি কালকের মধ্যে দেবো। যদি আজকে দেখতে এসে যায় তাহলে তো কালকে এপিসোড 4 দেবো। আর যদি তোমাদের ভালোবাসা আজকে দেখতে কম আছে তাহলে কিন্তু এপিসোড 3 আসবেই না। যদি দেখি ভালোবাসা দিয়েছে ভিডিওগুলোতে, তাহলে এপিসোড 3 আমি তাড়াতাড়ি নিয়ে। আর আমি সামনে কুমড়ো পেয়ে গেছি, কুমড়ো রাস্তাতেই কিন্তু ভিলেজ থাকে। অবশ্য যার ভাগ্য ভালো হয় সেই পায়, যার ভাগ্য ভালো হয় না সে পায় না। এই দেখো কুমড়া, আমার কাছে কুমড়ার সিড আছে, কুমড়ার দানা যাকে বলে। চলো চলে যাই, এই ভিডিওটা মানে আমাকে আবার শেষ করতে হবে, কারণ এখন আমি ভিলেজ পাই নাই একটা, অন্য একটা ভিলেজে আসছি যদি না করে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এবার শেষ করা দেবো এই ভিডিওটা। এপিসোড 3টা তোমরা দেখবে, যদি আমি এপিসোড 3তে আবার ভিলেজ খোঁজা হবে। দেখো শুধু চেরি ব্যায়াম বলছি, কারণ কোনো ভিলেজে দেখাই যাচ্ছে না। আর জম্বি ভিলেজ পেলেও জ্বালা, কোনো
ছবি আছে এমন নাই। মানে তোমাকে ভিলেজ যে কত রকমের ঘুরতে হয় তার থেকে আমি কিন্তু ওয়ার্ল্ডের কোনো সিট দিই নাই, র্যান্ডম সিটেই খেলছি। কিন্তু তাতেও যেরকম ভিলেজার আর ভিলেজ একসাথে কী করে পেলাম, ভিলেজার টাওয়ার আর ভিলেজ কে জানে, আমি সিট না দিয়েই পেয়ে গেছি। তোমরা কমেন্ট করতে পারো যে কোন সিটে খেললে আর কি একটু তাড়াতাড়ি ভিলেজ পেয়ে যাবো, না কি ভিলেজটা পেয়ে যাবো। তোমাদের যার সিটটা ভালো হবে, আমি আর কি সবার সিটে আমি টেস্ট করে দেখবো, যেটা দেখবো প্রথমে একদম ভিলেজ পেয়ে গেছি তারপরে আমি রিপ্লাই দেবো। আর যাদের দেখবো ভিলেজ আমি প্রথমে পাইনি কিন্তু তাদের আমি লাভ করতে দেবো, আমি লাভ এড়িয়ে দিয়ে দেবো। তো চলো এখানে আমি অনেক দূরে এসেছি, আবার রাতও হয়ে যাচ্ছে, আমাকে ঘুমিয়ে নিতে হবে, কারণ আমি আরমোর করি। আমাকে যদি একটা স্কেলিটন যদি কয়েকটা তীর মারে না, আমি এক্ষুনি টপকাই যাবো। আমি ঘুমিয়ে নিই, সামনে একটু যাই, যদি একটা ভিলেজ এক্ষুনি মেরে যায় ভালো হয়। আমি উপরটাই উঠছি, যদি একটা ভিলেজ করে দিই পাহাড়ের ওপরে উঠে। হ্যাঁ, পাহাড়ের ওপরে কিন্তু উঠে পাঙ্কিং পেয়েছি, ভিলেজ নেই। তাহলে এখানে ঘুমিয়ে পড়তে পারবো, আমার কাছে দুটো বেজ আছে। ঘুমোতে কেন দিচ্ছে না, তো এটা আমার সাইবারের 4 নম্বর রাত, এখনো অনেক রাত আছে তারাই। কিন্তু হ্যাঁ, ওই ভিলেজটা তুমি যাই বলো আর তাই বলো, ভিলেজের টাওয়ার একসাথেও কিন্তু প্রচুর লুট ছিল। আয়রনের পিকেক্স থেকে আয়রনের আর্মার আমি সব পেয়ে গেছি একবারে। আবার এদিকে আমি স্নো বায়োম পেয়েছি, আমার ভাল লাগে না। আমি এই স্নো বায়োমটাকে যত ইগনোর করছি, এই আমার সামনে সামনে আসছে, এদিকেই মনে হয় ভিলেজ আছে, আমি কিন্তু এদিকেই দেখাচ্ছি। আমি ওদিকে যাবোই না, আমি উল্টো দিকে চলে যাবো, তাতে আমি কত ঘটাতে হয় ঘুরবো আমি। তো চলো এপিসোড 2 আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে এপিসোড নাম্বার 3 ততক্ষণের জন্য টাটা।